ঝটপট তৈরি করে ফেলুন মজাদার চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আমি প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছিলাম এবং সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম মুরগির মাংস। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। আমি মাংসগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব বাটা মশলা। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি টক দই 1/4 কাপ। তার সাথে দিয়ে দিব আমি বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম একত্রে বেটে নিয়েছিলাম। পরিমাণটা হবে 1 টেবিল চামচ পরিমাণের মতো। বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেই পর্যন্ত না বাদাম বাটা এবং আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। বিরিয়ানিতে আলু কিন্তু আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, এর জন্য আলুটা একটু বেশি দেওয়া লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এই পর্যায়ে কম ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। যেহেতু মশলাতে এমনি লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু কম ব্যবহার করেছি। মশলাটা দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, সেটা ব্যবহার করছি। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানিতে অনেক সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা তুলে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাংস এবং আলু সিদ্ধ হওয়ার পরিমাণ পানি ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বলক চলে এসেছে। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে বিরিয়ানিটা একটু টক টক ভাব আসবে, যেটা খেতে ভালো লাগবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। ঝোলটা ঘন হয়ে ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়া পোলার চাল। আমি এখানে আধা কেজি চাল ব্যবহার করেছি। চালটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সময় নিয়ে ভেজে নিতে হবে। যে